আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। ওয়ালা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم إذا مات أحدكم فلا تحبسوه واشرع إلى قبره وليقرأ فاتحة البقرة عند رأسه وليقرأ ختمة البقرة عند رجله। আল্লাহ নবী বলছেন, ইজা মাতা আহাদুকুম, তোমাদের যদি কেউ মারা যায়, তাহলে কেউ মানে বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, বয়স্ক হতে পারে, যুবক হতে পারে, জওয়ান হতে পারে, যুবতী হতে পারে, বাচ্চা হতে পারে, শিশু হতে পারে, কেউ যদি মারা যায় ফালা তাহবিসুহু, দীর্ঘ সময় তাকে বাড়িতে ফেলে রেখে দিও না। এই ক্ষেত্রে একটা মশলা বললেন, কিছু ডাক্তার বাবুদের গায়ে লেগে যাবে, কিছু সমাজওয়ালা মানুষের গায়ে লেগে যাবে, কিছু শিক্ষিত মানুষের গায়ে লেগে যাবে যে সব মাওলানাগুলো এখনকার সময়ে সমাজের জন্য ক্ষতির কারণ। বলবো, তাহলে যে রুগীটা বিষ খেলো, অ্যাক্সিডেন্ট হলো, মার্ডার হয়ে গেল, হসপিটালে পৌঁছে গেল দীর্ঘদিন থাকতে থাকতে, তাহলে ওই লাশটা বরফ দিয়ে বাড়িতে পাঠানো যায় যাতে দুর্গন্ধ না হয়, যাতে পচে না যায়। কিন্তু যে হাজি সাহেব, যে মাওলানা সাহেব, যে ইমাম সাহেব, যে আল্লাহওয়ালা, যে সুফি সাহেব কালমা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে বিছানা শুয়ে থাকতে থাকতে মারা গেল, জামাই আছে সৌদি আরবে, মেয়ে আছে বোম্বাই, নাতি আছে দুবাই, এদের মুখ দেখার জন্য ডাক্তারি মতে 48 ঘন্টা বরফ দিয়ে বাড়িতে লাশ ফেলে রাখা যাবে? কথা বলুন। আমার মতো কত ফুচকা আলেম বলবে ছাড়ো তো, ওইসব ফতোয়া এখন চলে। রসুল বললেন, যা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় দীর্ঘ সময় বাড়িতে ফেলে রাখতে পারবে না। আর তোমার জামার মুখ দেখার জন্য, বেটির মুখ দেখার জন্য 48 ঘন্টা ডাক্তারি অনুমতি নিয়ে তুমি বরফ দিয়ে লাশটা ফেলে রেখে দিয়েছো। নবীজি বলেন, কাসরুল ইজামুল মাইয়িতে কা কাসিল আজাদ, জ্যান্ত লোকের হাড্ডি কাটলে যেমন জ্যান্ত লোক কষ্ট পায়, মৃত ব্যক্তির হাড্ডি কাটলে মৃত ব্যক্তি কষ্ট পায়। এর জন্য সাহাবীদের শহীদ হওয়ার পরে গোসল দেওয়া হয়নি, ওই অবস্থায় দাফন, ও ছিল আলাদা শরিয়াত। এখন কিন্তু সমাজ গিলে ফেলেছে যে কোনো একটা কোনো কারণে মারা গেলে পোস্টমর্টম ব্যতীত আপনাকে ছাড়বে না, সরকারের আইন। তাহলে সরকারের আইন যদি হয়, তাহলে মৃত ব্যক্তির শরীরে এখান যদি বিলেট দিয়ে চেয়া দেন, হাতুড় দিয়ে মাথার খুলি তুলে দেন, কলিজা টেনে বার করেন, মাথার ঘিগুলো বার করেন, রসুলের হাদিস অনুসারে মৃত ব্যক্তি কষ্ট পাবে, সমাজ বলছে করতে হবে, না হলে তোমাকে দাফন করতে দেওয়া যাবে না। তাই অনেক সময় আবার মুসলমান ভাইরা যারা কমরেড আছে, নেতা আছে, বিষ খাওয়া বা কোনো রকম মারা গেল, তারা ছোটাছুটি করে থানায় এদিক সেদিক করে ফোন ফান করে কি বলে, পোস্টমর্টে পাঠাও না, এইভাবে দাফন করে দাও। কেন কেন করে যাতে লাশটা কাটা ছেটা না হয়, লাশের কোনো ক্ষতি না হয়। একটা লোকের পিপাসা লেগেছে, 500 গ্রাম থামস আপ দিলেন, তাতে ঠান্ডা আছে কি পরিমাণ, কিন্তু এমন বোতল দিলেন তাতে বরফ ভরা, ও কি খাওয়ার উপযুক্ত? কথা বলুন না থামস আপ দিলেন কিছু ঠান্ডা, আপনি খেলেন, কিন্তু ওই থামস আপে যদি বরফ ভরা থাকে, গ্লাসে দিলে আপনি খেতে পারবেন? পারবেন না। দাঁত যন্ত্রণা হবে, মাড়ি যন্ত্রণা হবে, চোখ কনকন করবে। জ্যান্ত থাকা অবস্থায় বরফের টেম্পারেচার বেশি হওয়ার জন্য যদি কষ্ট হয়, ইন্তেকালের পরে যত খুশি বস্তায় করে বরফ দিয়ে আর আপনাকে ঠেসে রেখে দিয়েছে জামাই আর মেয়ের মুখ দেখানোর জন্য, আপনার মৃত্যুর পরে যন্ত্রণা হবে না কমবে? হ্যাঁ, বুড়ো আঙুল দেখাবে। ছাড়া তো এসব মশলা। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলেছে আমাদের মতোই কচি কচি মলি সাহেবদের ফটো তখন গ্রান্টেড হবে না, এগুলো চলছে। এখন যুক্তিতর্ক বলবেন, হুজুর তাহলে আমার বাপের বেলা 2 দিন রাখা না যায়, আর ফুরফুরা হুজুরদের 3 দিন রাখলো কেন? কি তো বলছে তো আমার বাপের বেলা 2 দিন রাখা যাবে না, আর ফুরফুরা হুজুরদের বেলা 3 দিন রাখলে কেন? আরে ফুরফুরা হুজুরদের আমল, তাদের ইমান, তাদের আকীদাত আর তোমার বাপের আমল দুটো সমান, দুটো সমান। ছোট হুজুর পিয়ে ফেলে আপনাকে 3 দিন পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি ফ্যান চালানো হয়েছিল। কি
ইন্তেকালের পরে ফ্যান চালানো হয়েছিল ছোট হুজুর পীর কেবলা। হাদিস পাকে এসেছে ওয়াকানা ইরকাহু জাবিনাতাহু, আম্মাজান আয়েশা বলছেন বাইনাত হা কেনাতি ওয়া যা কেনাতিহি, রসুল যখন আমার উরুতে মাথা দিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন আমি দেখেছিলাম রসুলুল্লাহর কপালে বিন্দু বিন্দু ঘাম ছিল। বলুন সুবহানাল্লাহ। রসুল বলে গেলেন মুমিনের ইন্তেকালের পরে তার কপালে যদি ঘাম দেখো ওই মুমিন হলো জান্নাতি, ওটা জান্নাতির আলামত। বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলার কপালে শরীরে ঘাম পাওয়া গিয়েছিল। নম্বর তাদের আত্মীয় স্বজন মুরিদের সংখ্যা বেশি, যার জন্য দাফনে বিলম্বিত। কেউ কেউ বলেন পয়সা ইনকামের জন্য জিনা। তাহলে ছোট হুজুরের গায়ে ওই বরফের বস্ত্র দেওয়া হয়নি, মেজ হুজুরের গায়ে বরফের বস্ত্র দেওয়া হয়নি। রাখেন আপনার আব্বাকে ফ্যান দিয়ে 3 দিন, আপত্তি নয়, কিন্তু আপত্তি হলে আপনার বাপকে বরফ দিয়ে আপনি রাখতে পারবেন না। এ তো চলছেই হামেশাজি। কে গরমাত মানবে? সব পকেটে মোবাইল আছে, সঙ্গে সঙ্গে সার্চ করবে এই ফজকে বলি সাহেব যা বললো ঠিক বললো না সাইকেল হাদি যা বললো ঠিক বললো। বললাম কবরে কটা প্রশ্ন হবে? 3টে। বাজারে বক্তার পাবেন তিনি বুখারী দলিল দেয়, বলছে একটার বেশি প্রশ্ন হবে না জি। আর কি প্রশ্ন? রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন হাজা নবিয়না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরবাসী বলবেন ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, উম্মতে মুহাম্মাদীকে যদি কবরে প্রশ্ন করা হয়, আদমের উম্মত কি প্রশ্ন হবে? মুসা নবীর উম্মত কি প্রশ্ন হবে? ঈসা নবীর উম্মত কি প্রশ্ন হবে না কবরে? তাহলে আমাদের নবীকে যদি আমাদের কবরে দেখি জিজ্ঞেস করা হয় ইনি কে, আদম নবীর উম্মতকে কি দেখাবেন? মুসা নবীর উম্মতকে কি দেখাবেন? ইব্রাহিম নবীর উম্মতকে কি দেখাবেন? তাহলে প্রত্যেক নবীর উম্মতদের কবরে প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্ন হবে 3টে। উম্মতে মুহাম্মাদীকে মুক্তির জন্য রসুলকে কবরে দেখানো হবে, আর উম্মতে মুহাম্মাদী বলে দেবেন হাজা নবিয়না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হবে 3টে। এখন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব রেজাল্ট বার হয়ে গেছে, হয়নি? সব রেজাল্ট বার হয়ে গেছে। তাহলে একটা ছেলে মাধ্যমিক পরীক্ষার হলে বসলো, চোখে অন্ধ, কানে কালা। এই ছেলেটার হাতে যদি কলম খাতা দেন লিখতে পারবে, পড়তে পারবে না বসে থাকবে? পরীক্ষার হলে যে ছেলেটি গেল চোখে দেখা পায় না, অন্ধ আর কানে কালা, এ ছেলেটি লিখতে পারবে, পড়তে পারবে? চা খাওয়ার দিকে চিন্তা। তাহলে অন্ধ পড়তে পারবে না, বলতে পারবে না। তাহলে কবরবাসী যদি শুনতে না পায়, কবরবাসী যদি বলতে না পারে, ফেরেশতারা কাকে প্রশ্ন করবেন? মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। কার প্রশ্ন করবেন? বাঁশবাকারি? কার প্রশ্ন করবেন? কাফন? কার প্রশ্ন করবে? কবরের মাটি? আলে আলামে বারজাক, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক প্রত্যেকের কবরে কথা বলার ক্ষমতা দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমতা দেবেন। বুখারীর হাদিস পাকে এসেছে একজন গুনাহগার বান্দা, সে মুসলমান হতে পারে, বিধর্মী হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, গায়ের কম হতে পারে। শুধু মুসলমানদের কবর দেওয়া হয় না, খ্রিস্টানদের তাদেরও বাক্সবন্দি করে দেওয়া হয়। তাহলে তাদের কবরে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা দীনুকা নাবিয়ুকা, কি বলবে? লাদ্রি লাদ্রি, কিছু জানি না। তাহলে মুসলমানও কথা বলবে, ক্ষমতা দেবেন আল্লাহ, ও মুসলিমও কথা বলবে, ক্ষমতা দেবেন আল্লাহ। তাহলে মরা মানুষ বলতে পারে, শুনতে পারে, ক্ষমতা দেবেন আল্লাহ, মৃত ব্যক্তি নিজের ইচ্ছায় নয়। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিয়ে দোয়া করলেন, কবরবাসীদের দেখলেন কি অবস্থায় আছেন এবং জিজ্ঞাসা করছেন সব কবরবাসী অপেক্ষা আপনি একা ভালো অবস্থায় আছেন কেন? ওই কবরবাসী বুজুর্গ বলেন, ওগো জামানার ইমাম আবু হানিফা, আমি যখন দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে আসব, আমার বিবি গর্ভবতী ছিল। আমার বিবিকে বলেছিলাম, বিবি গো, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাকে তুমি কোরআন পাকের হাফেজ বানিয়ে দেবে। এই কথা বলে আমি চলে এসেছি, অর্থাৎ ইন্তেকাল করে কবরে চলে এসেছি। আল্লাহ পাক আমার বিবির গর্ভে একটা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন। আমার বিবি ওই বাচ্চাটাকে লালন পালন করে বড় করে তাকে কোরআন পাকের
হাফেজ বানিয়ে দিয়েছেন। ওই ছেলেটি বাগদাদের বাজারের সেই দিকে একটা হালুয়ার দোকান আছে, মিষ্টির দোকান আছে। ওই দোকানটি হলো আমার ছেলে দোকানদারি করে, ওই দোকানে বসে ব্যবসা করে সংসার চালায়। আর যখন খরিদ্দার থাকে না, আমার ওই বাচ্চাটা ঠোঁটটা টিপ টিপ করে নাড়তে থাকে, কোরআন পড়তে থাকে। বৃহস্পতিবার দিন শেষ করে শনিবার দিন শুরু করে, শনিবার দিন শুরু করে বৃহস্পতিবার শেষ করে জুম্মার দিনে মসজিদে হাজির হয়ে যায়। নামাজের পরে নামাজিরা যখন মসজিদ থেকে বার হয়ে যায়, সেই সময় ছেলেটি দরজার আড়ালে গিয়ে আমি আব্বা আমার জন্য দুটো হাত তুলে কাঁদে। আল্লাহ পাক তার কোরআন খতমের দোয়াটা কবুল করে দিয়ে আমার আত্মার উপরে পৌঁছে দিয়ে থাকে। তাই সমগ্র কবরবাসী অপেক্ষা আমি বেশি শান্তিতে কবরে আছি। কে বলছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন, কবরবাসী বলছেন। তাহলে এই হাফেজ সাহেবকে দোকানে কি পড়তেন? কলম পেপার, গণশক্তি পেপার, আনন্দবাজার কি পড়তেন? তাহলে খরিদ্দার বেচা কেনা যখন হতো না, বসে বসে কোরআন শরীফ পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক রকম ব্যায়াম আছে। এ বললে মারপিট শুরু হবে, এ বলবে ইমাম সাহেব ওই বক্তাটা দাওয়াত করেছে কেন, উনি উল্টো পাল্টা বলবে না জি। আমাদের খরিদ্দার না হলে কি হবে? কলবেরি তাস চলবে। আমাদের খরিদ্দার না হলে কি হবে? ক্যারাম বোর্ড চলবে নাকি? এগুলো তো এখন বেচে কেনার বৈশিষ্ট্য। মানেন আর না মানেন, হারাম বলেন আর হারাম বলেন, এভাবেই এখন ব্যবসা বাণিজ্য চলছে। এভাবেই ব্যবসা বাণিজ্য চলছে জি। তাহলে হালালের সঙ্গে হারামের সংমিশ্রণ হচ্ছে। ও আবু হানিফা হুজুর জানলেন ওই বাচ্চাটি কোরআন পড়ে তার আব্বার জন্য দোয়া করত। তাহলে মৃত ব্যক্তির জন্য কোরআন নাকি? হ্যাঁ, তাহলে আমরা যারা বসেছি এখানে যে দোয়া খায়ের হবে, হাত তুলে কাঁদবো আব্বা মায়ের জন্য, সেটা কি কোরআনের বিনিময় না তাবারুকের বিনিময়? কোরআনের বিনিময়ে, দোয়ার বিনিময়ে। যারা এসেছেন মেহমানদারি হিসাবে আপনাদের জন্য তাবারুক। এটা রাসূলুল্লাহ সুন্নাত, এটা রাসূলুল্লাহ সুন্নাত। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দিলেন। কি পড়ে দোয়া করলেন? কিতাবটার নাম হলো কানজুল উম্মাল। এই কানজুল উম্মালের মধ্যে হাদিস পাকটি লেখা আছে। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم مر على مقابر فليقل سورة الإخلاص 11 مرة أوهب الله تعالى أجرها آتاه الله ثوابا بعدد الأموات। নবীজি বলেন, তোমরা যদি কেউ কবরের পাশ থেকে হাঁটতে হাঁটতে গিয়ে যাও, যদি তোমাদের কবরখানায় দাঁড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে কবরখানায় দাঁড়িয়ে তোমরা কি করো? 11 বার তোমরা সূরা ইখলাস পাঠ করো আর কবরবাসীর জন্য তোমরা দোয়া করো। ওই দোয়াটা যদি কবরবাসীর জন্য করা হয়, যত গোরস্থানে আপনার মাইয়েত আছে, ওই একজন ব্যক্তি দোয়ার কারণে কোটি কোটি যত সওয়াব হবে, আল্লাহ পাক ওই সওয়াবগুলো নিয়ে মৃত ব্যক্তির যত কবরবাসী আছে সকলের আত্মার উপরে সমান সমান পৌঁছে দেবে। পড়লেন কজন? একজন। সওয়াব পাচ্ছে কজন? সমগ্র কবরবাসী। এখানে যারা সওয়াব পাবেন সারা পৃথিবীবাসী, সব মুমিনের জন্য দোয়া। ও বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ভারতবাসী হোক, সব মুমিনের জন্য দোয়া। আর কবর জিয়ারাতে দাঁড়িয়ে যদি দোয়া করেন, ওই কবরখানার যত মৃত ব্যক্তি আছে, আল্লাহ নবী বললেন আতা আজরুহা লিআদাদিল আমওয়াত। আদাদ মানে সংখ্যা, যত মৃত ব্যক্তি কবরখানায় আছে আল্লাহ সকলের আত্মার উপরে সমানভাবে সওয়াব পৌঁছে দেবেন। বলে সুবহানাল্লাহ। এটা তো উত্তর বেলে গেছে নাকি? আর দক্ষিণ বেলে গেছে লোক আসেনি, ওরা সওয়াব পাবে? আমরা গরুর গোস্ত খাওয়া লোক বলবো না ওরা পাবে না, কিন্তু আল্লাহ কৃপণ না, বখিল না, নাউজুবিল্লাহ, আল্লাহর শানে এসব বলা চলে না। তিনি রহমত করে তামাম মুমিনের উপরে তিনি সওয়াব দান করে দেবেন। তাহলে একটা গরুস্থানে শুধু মোল্লা গরুস্থান, একটা গরুস্থানে মোল্লা পদবী থাকবে, সর্দার থাকবে, লস্কর থাকবে, সৈয়দ থাকবে, খান থাকবে, পাঠান থাকবে, যত লোক আছে জি নাকি? তাহলে যদি লস্কর বংশের লোক কবরখানায় গিয়ে হাত তোলে, ও শুধু লস্কর বংশের লোক সওয়াব পাবে আর ওই মোল্লা সর্দারেরা পাবে না?
এই জন্য নবীজি বলেন আতাহুল্লাহ বিআদাদিল আমত, আল্লাহ পাক সওয়াবগুলো যত মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে সকলের আত্মার উপরে পৌঁছে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মৃত ব্যক্তির জন্য না কোরআন শুধু জ্যান্ত লোকের জন্য? কোরআন মৃত ব্যক্তির জন্য। এই বক্তাগুলো এইভাবে আজকে পয়েন্ট করছে। আগে বলতো কবরখানায় যাওয়া যাবে না, হ্যাঁ মিলাদ দেওয়া যাবে না, এখন আবার শেষে বেলা বলছে কোরআন মরা লোকের জন্য না জ্যান্ত লোকের জন্য। তাহলে আপনি কবরখানায় গিয়ে কোরআন পড়তে পারবেন না, আপনি ওই মাজারে গিয়ে কোরআন পড়তে পারবেন না, সোয়াব রেসানি করতে পারবেন না, বাপের জন্য হাত তুলতে পারবেন না। তাহলে কীভাবে চুক্তি হচ্ছে? আপনারা বলুন, আপনাদের মসজিদে হয় না, অন্য অন্য জায়গায় হয়, বা আপনাদের মসজিদে হয়েছে কিনা জানি না, মসজিদে খতম তারাবি হয়? খতম তারাবি হয় না? হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, 3 দিন তাকে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে যে খতম পড়াবে সে শুধু তারাবি পড়াবে, বাকি 5 ওয়াক্ত নামাজ ওই ইমাম সাহেবকে বলা হয় না কেন? যে তারাবি খতম পড়াবে সে শুধু তারাবি পড়াবে, এশার নামাজটা সে পড়াতে পারে, বাকি তো ইমাম সাহেব পড়াবে। কিন্তু কেন আসেনি এটা আমরা বুঝি না। তারাবি খতম করবে, ওকে দেবো 20,000, আর ইমাম সাহেব একটা মাস তার কিন্তু 500 টাকা বাড়ে না, সেই যা থাকে তাই, যা থাকে তাই। জি, এটা তো ক্ষতির কারণ। আবারও বললে মার খেতে হবে, অনেকদিন পরে এসেছে, যদি মারপিট করাও শরীয়তে যায় না। মসজিদে বলছে ইফতারের জন্য ইমাম সাহেব তারাবি পড়াবে, সুতরাং টাকা দিতে হবে। ভালো, কেউ 200, কেউ 400, কেউ 300, কেউ 100 দিল, উঠলো কত 30। যে তারাবি পড়িয়েছে তাকে দিল কত 15, মুয়াজ্জিনের 5, ইমাম সাহেবের 5, আর বাকি বলছে 10,000 টাকা মসজিদের উন্নতিতে থাকবে। এটা কি ঠিক হবে? এটা ওয়াদা খেলাফ হলো। তাহলে যখন টাকা চলছিল বলা দরকার যিনি তারাবি পড়াচ্ছেন তার এবং মসজিদের উন্নতিতে, তাহলে সকলের জন্য ভাগ বসানো শরীয়তে না যায় না। আকসার জায়গায় দেখা যায় তোলে ইমামের জন্য রেখে দেওয়া মসজিদ কমিটি উন্নতি দেখাচ্ছে, ধোকা দেওয়া হয় যে তারাবি পড়াচ্ছে কি ইমামতি করছে তার। এগুলো চলছে তো, চলে, ঠিক নয় এগুলো তো। জি, দেবে তো মুসাল্লি, বলতে হবে তাদের কোন কাজের জন্য আপনি পয়সা চাচ্ছেন, এগুলো ঠিক আছে। তো এরকম কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের সমাজে ঘটছে, আল্লাহ হেফাজত করেন। আমি যেটা বলছিলাম সেটাই কি, তার 11 বার সূরা ইখলাস যদি পাঠ করে আল্লাহ পাক সমস্ত কবরবাসীর আত্মার উপরে সওয়াব পৌঁছে দিয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসটা কোথায় আছে? এই বুখারীর হাদিস পাকে আছে না কোরআন পাকে আছে? কোরআন পাকে আছে। তাহলে কোরআন মৃত ব্যক্তির জন্য, কোরআন মৃত ব্যক্তির জন্য। قال أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن وختمه ودعا له عمن عرف ألف ملك من السبع إلى المساجد ومن المساجد إلى السبع 40 يوما। আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া খাতামাহু, যে ব্যক্তি কোরআন পড়তে পড়তে শেষ করে ফেললো, ওয়া দাআ লাহু, আর মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে। লড়াছড়া হচ্ছে, আমার খুব ভয় লাগছে। জি, কেন এত মাস্টার আছে কেটে 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 ওয়াজগুলো ঠিক হেডলাইনের বাইরে দিয়ে দেয়। জি, সেই জন্য আমি অন্য জায়গায় কোনো জায়গায় ইউটিউব চালাতে দিই না। তো আমার মাওলানা ভাই বললেন কলিমুল্লাহ হুজুর আমার নিষেধ আছে, তো সেই জন্য অনুরোধ করবে যে কেটে কেটে আপনারা ওয়াজ ছাড়বেন না, যা শুনছেন তাই ছাড়বেন, কেটে কেটে আর হেডলাইনটা পাল্টাবেন না। জি, কখনো কখনো দেখা যাচ্ছে একটা বক্তার লাল কালি দিচ্ছে আবার সবুজ কালি দিচ্ছে, পক্ষপাতিত্ব করে। জি, ফরফরার বিরুদ্ধে লাল কালি, আবার বসিরাটওয়ালাদের জন্য সবুজ কালি। কেন ভাই, তোমরা এই পক্ষপাতিত্ব করবে কেন? এগুলো ঘটছে এখন। জি, পক্ষপাতিত্ব করে কোনো জায়গায় ক্রস দিচ্ছে, আবার কোনো জায়গায় টিক চিহ্ন দিচ্ছে। তো এগুলো ভ্রান্তি। মানুষ এই শোনার পরে বিভিন্ন মূল্যায়ন করে। তথ্য বিকৃতি হওয়ার জন্য ওয়াজ ছেড়ে যেমন নেকি পাবেন, ঠিক তত গোনা হবে যদি বিকৃতি হয় আপনাদের তথ্যগুলো।
তো আল্লাহ নবী বর্ণনা দিলেন মান কারাল কোরআন ওয়া খাতামাহু, কেউ যদি কোরআন খতম করে, তা এই হাদিস পাকি এসেছে কোরআন যদি খতম করে। আমি রমজান মাসে একটা ক্যাসেট শুনলাম, বলছে মসজিদে তারাবি খতম করা হলো হারাম। কোরআন পড়া হারাম, জীবনে ওয়াজ শুনেছেন? কোরআন পড়া হারাম, জীবনে ওয়াজ শুনেছেন? নাপাক অবস্থায় লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করো না। কিন্তু কোরআন পড়া হারাম এরকম কোনো হাদিস আয়াত পাওয়া যায়নি। তাহলে কি ওয়াজ আজকে সমাজের কাছে আমরা পরিবেশন করছি? তারাবি খতম করা হারাম। কেন বলছে রসুল খতম করেনি? রসুল নিষেধ করেছে কোথায়? একটা হাদিস দেখাও। রসুল নিষেধ করেছেন তারাবিতে কোরআন পড়া যাবে না, এরকম একটা হাদিস দেখাও। তা বলতে পারবে না। তাহলে এখানেও কোরআন পড়া বন্ধ। রসুল বলেন মাল কারাল কোরআন ও খাতামাহু, যদি কেউ কোরআন পড়ে খতম করে। এই জন্য তারাবিতে কোরআন খতম করার পরে 27 তারিখ 26 তারিখে একটা দোয়া হয় না? হয় না মসজিদে? হয়তো। তাহলে পড়লেন তো 26 দিন নামাজ, তাহলে কোরআন খতম দোয়া হবে কিভাবে? নামাজের বিনিময়ে দোয়া হয়? 26 দিনে কোরআন খতম করলেন আর মিষ্টি মিঠাই নিয়ে মিলাদ দিয়ে দোয়া করলেন, নামাজ পড়লেন, নামাজের বিনিময়ে দোয়া হয়? তাহলে ওই নামাজটা সুন্নাত, আর নামাজ সওয়াব রেসানি হয় না, কিন্তু নফল নামাজ সওয়াব রেসানি হয়। তো ইমাম সাহেব নয় হাফেজ সাহেব 1 মাস ধরে খতম তারাবি করেছেন, সেই সঙ্গে মিলাদ হয়, একটু দোয়া হয়, বিভিন্ন লোক কিছু মিষ্টি মিশাই কেনার পয়সা দেয়, তারা দোয়া খায়ের করে, আর কবরবাসীর জন্য চোখের পানি ফেলে হাত তোলে। এটা মসজিদে বন্ধ আছে না চলে? তাহলে এ তো মৃত ব্যক্তির জন্য। তাহলে মাওলানা তোমার ফতোয়াটা কোথায়? তাহলে মসজিদেও তারাবিতে খতম পড়তে পারবে না, আর খতম পড়ার পরে দোয়াও করতে পারবে না। এও ফতোয়া আজকে সমাজে ক্ষতির কারণ। এই জন্য নবীজির হাদিস আছে দাজ্জালুলা কাজ্জাবুন, দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন হাদিস বর্ণনা করা হবে তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদারাও শোনেনি। আমরা কোনোদিন শুনেছি তারাবি খতম করা হারাম? আপনারা হয়তো জানেন না, যারা ক্যাসেট শোনে, যারা নেটে ওয়াজ দেখে, তারা কিন্তু বলতে পারবে যে এইসব ওয়াজ নিয়েছে তখন সমাজে। তত আমাদের পশ্চিমবাংলায় এই ব্যায়ামটা তত নেই যত এই ব্যায়ামটা বাংলাদেশ থেকে আমাদের এপারে আসছে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন ওয়াদা আলাহু, কোরআন খতমের পরে যদি দোয়া করে, আম্মানার ফালফা মালাক মিনাস সাবিলাল মাসাইদ ওয়াইলাল মাসাইল আসসাবি 40 ইয়াওমা। আল্লাহ নবী বলেন যদি কোরআন খতম করার পরে মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা যদি সন্ধ্যায় হয়, পরের দিন সকাল, অথবা সকালে যদি দোয়া করে পরের দিন সন্ধ্যা, 40 দিন পর্যন্ত 4000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কে বললেন? নবীজি। তাহলে একদিন দোয়া করলে 40 দিন পর্যন্ত 4000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে একদিন যদি দোয়া করেন, সেটা কোরআন খতমের পরে যদি দোয়া হয়। আগে রমজান মাসে অনেক বাড়িতে ইমাম সাহেবকে পড়ার জন্য বলতো, মাদ্রাসার তালিব ইলমদের ডেকে এনে বাপের সওয়াব রেসানি করতো। এখন কিন্তু সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বলছো বেকার, ওইসব খাওয়ানো বেকার। হ্যাঁ, বাপের সম্পদ ভোগ করছো, বাপের জায়গা জমি ভোগ করছো, বাপের ঘরে বসে আছো, দাদুর ঘরে বসে আছো, নানাকেলের সম্পদ পেয়ে বিক্রি করে মোটর বাইক চড়ছো, তাদের হকটা আদায় করবে কে? কে হক আদায় করবে? তোমার নানা তো একদিন তোমাকে কোলে করে নিয়ে ঘুরেছিল, তোমার নানি তো কোলে করে নিয়ে দোয়া করেছিল আমার এই নাতিটা বড় হবে, বংশের উজ্জ্বল হবে। আজ তারা কবরে চলে আছে, তাদের সম্পদ খাচ্ছ, তাদের জায়গা জমি ভোগ করছো, আর তাদের জন্য দোয়া করতে গিয়ে বলছো বেকার। চলছে ভাবে জি, আরো বললে মার খেতে হবে জি। ঘোড়া ছুটে কি উপকার আছে বলেন? ঘোড়া ছুট, হ্যাঁ, ঘোড়া ছুটে কি উপকার আছে জি? কবাডি খেলায় কি উপকার আছে? গজি খেলায় কি উপকার আছে?
নাগরদোলায় কি উপকার আছে? এগুলো সব পয়সা ব্যয় করে হচ্ছে, মুসলমান করছে, মুসলমান চালাচ্ছে। এখানে কিন্তু গোনা বলতে পারে না, এখানে কিন্তু খারাপ বলতে পারে না, বললে কান চাপটা দেবে কমিটি। এই জায়গায় চুপ থাকবে। যত ফতোয়া শরীয়তের কথা, হ্যাঁ, যত ফতোয়া শরীয়তের বেলা। আল্লাহ পাক হেফাজত করেন। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا مات أحدكم فلا تحبسوه واشرع إلى قبره وليقرأ فاتحة البقرة عند رأسه وليقرأ ختمة البقرة عند رجله। আল্লাহ নবী বলছেন, ইজা মাতা আহাদুকুম, তোমাদের যদি কেউ মারা যায়, তাহলে কেউ মানে বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, বয়স্ক হতে পারে, যুবক হতে পারে, জওয়ান হতে পারে, যুবতী হতে পারে, বাচ্চা হতে পারে, শিশু হতে পারে। কেউ যদি মারা যায়, ফালা তাহবে সুহু, দীর্ঘ সময় তাকে বাড়িতে ফেলে রেখে দিও না। এই ক্ষেত্রে একটা মশলা বললেন, কিছু ডাক্তারবাবুদের গায়ে লেগে যাবে, কিছু সমাজওয়ালা মানুষের গায়ে লেগে যাবে, কিছু শিক্ষিত মানুষের গায়ে লেগে যাবে, যে সব মাওলানাগুলো এখনকার সময়ে সমাজের জন্য ক্ষতির কারণ। বলবো, তাহলে যে রুগীটা বিষ খেলো, অ্যাক্সিডেন্ট হলো, মার্ডার হয়ে গেল, হসপিটালে পৌঁছে গেল দীর্ঘদিন থাকতে থাকতে, তাহলে ওই লাশটা বরফ দিয়ে বাড়িতে পাঠানো যায়, যাতে দুর্গন্ধ না হয়, যাতে পচে না যায়। কিন্তু যে হাজি সাহেব, যে মাওলানা সাহেব, যে ইমাম সাহেব, যে আল্লাহওয়ালা, যে সুফি সাহেব কালমা পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে বিছানা শুয়ে থাকতে থাকতে মারা গেল, জামাই আছে সৌদি আরবে, মেয়ে আছে বোম্বাই, নাতি আছে দুবাই, এদের মুখ দেখার জন্য ডাক্তারি মতে 48 ঘন্টা বরফ দিয়ে বাড়িতে লাশ ফেলে রাখা যাবে? কথা বলুন। আমার মতো কত ফুচকা আলেম বলবে ছাড়ো তো, ওইসব ফতোয়া এখন চলে। রসুল বললেন, যা মাতা হাদুকুম ফালা তাহবিসুহু, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় দীর্ঘ সময় বাড়িতে ফেলে রাখতে পারবে না। আর তোমার জামার মুখ দেখার জন্য, বেটির মুখ দেখার জন্য 48 ঘন্টা ডাক্তারি অনুমতি দিয়ে তুমি বরফ দিয়ে লাশটা ফেলে রেখে দিয়েছো। নবীজি বলেন, কাসরুল ইজামুল মাইয়িতে কা কাসিল আজাদ, জ্যান্ত লোকের হাড্ডি কাটলে যেমন জ্যান্ত লোক কষ্ট পায়, মৃত ব্যক্তির হাড্ডি কাটলে মৃত ব্যক্তি কষ্ট পায়। এর জন্য সাহাবীদের শহীদ হওয়ার পরে গোসল দেওয়া হয়নি, ওই অবস্থায় দাফন, ও ছিল আলাদা শরিয়ত। এখন কিন্তু সমাজ গিলে ফেলেছে যে কোনো একটা কোনো কারণে মারা গেলে পোস্টমর্টম ব্যতীত আপনাকে ছাড়বে না, সরকারের আইন। তাহলে সরকারের আইন যদি হয়, তাহলে মৃত ব্যক্তির শরীরে এখান যদি বিলেট দিয়ে চেয়া দেন, হাতুড় দিয়ে মাথার খুলি তুলে দেন, কলিজা টেনে বার করেন, মাথার ঘিগুলো বার করেন, রসুলের হাদিস অনুসারে মৃত ব্যক্তি কষ্ট পাবে, সমাজ বলছে করতে হবে, না হলে তোমাকে দাফন করতে দেওয়া যাবে না। তাই অনেক সময় আবার মুসলমান ভাইরা যারা কমরেড আছে, নেতা আছে, বিষ খাওয়া বা কোনো রকম মারা গেল, তারা ছোটাছুটি করে থানায় এদিক সেদিক করে ফোন করে কি বলে, পোস্টমর্টে পাঠাও না, এইভাবে দাফন করে দাও। কেন করেছি? যাতে লাশটা কাটা ছেটা না হয়, লাশের কোনো ক্ষতি না হয়। একটা লোকের পিপাসা লেগেছে, 500 গ্রাম থামস আপ দিলেন, তাতে ঠান্ডা আছে কি পরিমাণ, কিন্তু এমন বোতল দিলেন তাতে বরফ ভরা, ও কি খাওয়ার উপযুক্ত? কথা বলুন না জি। থামস আপ দিলেন, কিছু ঠান্ডা, আপনি খেলেন, কিন্তু ওই থামস আপে যদি বরফ ভরা থাকে, গ্লাসে দিলে আপনি খেতে পারবেন? পারবেন না। দাঁত যন্ত্রণা হবে, মাড়ি যন্ত্রণা হবে, চোখ কনকন করবে। জ্যান্ত থাকা অবস্থায় বরফের টেম্পারেচার বেশি হওয়ার জন্য যদি কষ্ট হয়, ইন্তেকালের পরে যত খুশি বস্তায় করে বরফ দিয়ে আর আপনাকে ঠেসে রেখে দিয়েছে জামাই আর মেয়ের মুখ দেখানোর জন্য, আপনার মৃত্যুর পরে যন্ত্রণা হবে না কমবে? হ্যাঁ, বুড়ো আঙুল দেখাবে। ছাড়ো তো এসব মশলা। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলেছে আমাদের মতো কচি কচি মলি সাহেবদের ফতোয়া তখন গ্রান্টেড হবে না, এগুলো চলছে। এখন যুক্তিতর্ক বলবেন, হুজুর তাহলে আমার বাপের বেলা 2 দিন রাখা না যায়, আর ফুরফুরা হুজুরদের 3 দিন রাখলো কেন? কি এটা বলছে তো জি।
আবার বাপের বেলা 2 দিন রাখা যাবে না, আর ফুরফুরা হুজুরদের বেলা 3 দিন রাখলে কেন? আরে ফুরফুরা হুজুরদের আমল, তাদের ঈমান, তাদের আকীদাত আর তোমার বাপের আমল দুটো সমান, দুটো সমান জি। ছোট হুজুর পীর কাবলাকে 3 দিন পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি ফ্যান চালানো হয়েছিল জি। কি ইন্তেকালের পরে ফ্যান চালানো হয়েছিল ছোট হুজুর পীর কেবলা। হাদিস পাকে এসেছে ওয়াকানা ইরকাহু জাবিনাতাহু, আম্মাজান আয়েশা বলছেন বাইনাত হা কেনাতি ওয়া যা কেনাতিহি, রসুল যখন আমার উরুতে মাথা দিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন আমি দেখেছিলাম রসুলুল্লাহর কপালে বিন্দু বিন্দু ঘাম ছিল। বলুন সুবহানাল্লাহ। রসুল বলে গেলেন মুমিনের ইন্তেকালের পরে তার কপালে যদি ঘাম দেখো ওই মুমিন হলো জান্নাতি, ওটা জান্নাতির আলামত। বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলার কপালে শরীরে ঘাম পাওয়া গিয়েছিল। তাদের আত্মীয় স্বজন মুরিদের সংখ্যা বেশি, যার জন্য দাফনে বিলম্বিত। কেউ কেউ বলেন পয়সা ইনকামের জন্য জিনা। তাহলে ছোট হুজুরের গায়ে ওই বরফের বস্তা দেওয়া হয়নি, মেজ হুজুরের গায়ে বরফের বস্তা দেওয়া হয়নি। রাখেন আপনার আব্বাকে ফ্যান দিয়ে 3 দিন, আপত্তি নয়, কিন্তু আপত্তি হলে আপনার বাপকে বরফ দিয়ে আপনি রাখতে পারবেন না। এতে চলছেই হামেশাজি। কে ঘর মত মানবে? সব পকেটে মোবাইল আছে, সঙ্গে সঙ্গে সার্চ করবে এই ফজকে বলি সাহেব যা বললো ঠিক বললো না সাইকেল হাদিস যা বললো ঠিক বললো। আমি মেসকাতের হাদিস পাকি পড়েছি। এই রিসেন্টলি একটা বাংলাদেশ থেকে কিভাবে আলে হাদিসের পক্ষে একটা জুলুম চালানো হচ্ছে জি। কি আরবিতে পেয়েছি দাব্বাল। দাব্বল মানে কি? গোসাপ। আপনারা গোসাপ বোঝেন তো জি? কি বলে আপনাদের? কি বলে আপনার সাদা বাংলা কি গুয়েট কেল্লা কি বলে জি? আর শিক্ষিত বাংলায় বলে গোসাপ, আরবিতে বলে দাব্বল। বাংলাদেশ থেকে লিখছে বলছে কি সান্ডা, বাংলাদেশ থেকে বলছে সান্ডা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কুটুম বাড়ি বেড়াতে গেলেন। কার বাড়িতে? আল্লাহ নবীর চাচাতো ভাই, নাম হলো হযরতে আব্দুল্লাহ, বাপের নাম আব্বাস। হযরত আব্দুল্লাহর খালার নাম হলো মাইমুনা, আর একটা খালাতো ভাইয়ের নাম ছিল খালেদ বিন ওলীদ। হযরতে খালেদ, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রসুল্লাহ নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে কুটুম বাড়ি বেড়াতে গিয়েছেন। আমরা ছোটবেলায় দেখেছি কুটুম বাড়ি বেড়াতে গেলে কি দিত? এসব বড় গ্লাসে শরবত দিত জি। ওই গ্লাস আর পশ্চিমবাংলা আছে? ও গ্লাসে পানি খাওয়ার লোক নেই তো থাকবে কি করছি? তো আগে কি করতো? পানি দিত পা হাত পা ধোয়ার, কাঁসার বদনায় পা ধুতে দিত, তারপরে কাঁচের শরবত দিত, তাগলির পর সুজির পায়ে দিত জি। এখনো হাত ধোয়া নেই, পা ধোয়া নেই, গেলে চিটিং বাস কাপে চা দেবে, থাকো থাকো না চলে যাও। এটা চলছে কুটুম্বিতে। এখন চিটিং বাস চাপতো নাকি? ছোট ছোট কাপে চা দেওয়া, না সুজির পায়ে, না বসার জায়গা, না মেহমানদারি, না হাত পা ধোয়া, ওসব আর কিছু নেই জি, খুব যদি হয় কম। তো আল্লাহ নবী যাওয়ার পরে সাহাবীদের নিয়ে বসলেন। নবীকে কি দিলেন? দাব্বাল মাহানুসা, ভুনা করা গোস্ত খেতে দিলেন। কিসের গোস্ত? ওই গোসাপের গোস্ত। আল্লাহ নবী হাত টেনে নিলেন, নবীজি খেলেন না, কিন্তু নবীর সঙ্গে সাহাবীরা খেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত খালিদ বিন ওলীদ খেয়ে ফেললেন। খাওয়ার আগে জিজ্ঞেস করলেন ওহরে মোহো ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি আমাদের জন্য হারাম? আল্লাহ নবী বললেন লাইসা মিন আরদিনা, এটা আমাদের এখানে পাওয়া যায় না। নবীজি খেলেন না। হাদিসের 3টে ভাগ আছে। হাদিসে কাউলি, যেটা নবী বলেছেন যাকে বলা হচ্ছে বাণী। হাদিসে ফেলি, যেটা নবী করেছেন কর্ম। হাদিসে তাকরিরি, নবী সম্মতি দেননি, নবী না বলেননি। সাহাবীরা গোসাপের গোস্ত খেলেন, নবীজি কিন্তু খেলেন না। এটা মিশকাতের হাদিস আছে। এরপরে আল্লাহ নবী শানে ওই গোসাপের গোস্ত খাওয়া সরাসরি হারাম বলা হয়েছে জি। আমরা হানাফি মাযহাবের মানুষ, আবু হানিফা হুজুরের মতের মানুষ, গোসাপ খাওয়া আমাদের জন্য হারাম। রিসেন্টলি নেট খুলে দেখেন, 2টো ছবি দিচ্ছে, একটা হলো কালো, একটা হলো সাদা। মক্কা মদিনায় আশেপাশে ওই বালুর মধ্যে পাহাড়ি অঞ্চলে যে গোসাপগুলো থাকে ওইগুলো দেখতে সাদা, বলছে সান্ডা, ওটা খাওয়া যাবে। আর কালোটা বলছে এটাই গোসাপ আর ওইটাই সান্ডা। সান্ডার আরবিটা বলো, সান্ডার আরবিটা বলো জি। তাহলে কালো এবং সাদা 2টো গোসাপ
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন হারাম, এবং আরবিতে এসেছে দাব্বন, মানে গোসাপ, আমাদের জন্য খাওয়া চলে না। আমাদের এলাকায় 1 হাত জোর 1.5 হাত হয়, আর বারুইপুরের দিকে দেখবেন 2.5 হাত 3 হাত মতো লম্বা চড়াছি। ওগুলি কি বলে? বারুইপুরের দিকে, আমাদের এলাকার থেকে ওই এলাকায় বড় বড় হয়, যে ছোট ছোট কুমিরের বাচ্চার মতো। তো এটাকে দাব্বন বলা হয়, এটা খাওয়া নিষেধ। অথচ আপনার নেটে যেভাবে ছাড়ছে, ছবি দিচ্ছে, নিচে লিখছে খাওয়া চলবে, আবার রান্না করে বিরিয়ানির সঙ্গে দেখাচ্ছে এটা সৌদিরা খেতে ভালোবাসে। আসলে সব সৌদি খায় না, জি, সব সৌদি খায় না। তো এইভাবে বিকৃতি ওয়াজ নসিহত আজকে নেটের মাধ্যমে পরিবেশন হচ্ছে, আমাদের কাছে আসছে, আমরা এত বুঝি না। এই ওয়াজ দেখার পরে ইমামের সঙ্গে তর্ক হচ্ছে, ইমাম সাহেব তোমরা বলো চলবে না, এই দেখো বড় বড় হুজুর বলছে চলবে। অনুরোধ থাকবে জি, তাই সকলের ওয়াজ শুনে আমল করার চেষ্টা করবেন না। আল্লাহ হেফাজত করেন। এবার আমি আমার হাদিস পাকের দিকে ফিরে যাচ্ছি। বলতে বলতে অনেক দূর চলে এসেছি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে কহিল শিরকে ছাড়ো, ডাকো সবে এক খোদার, প্রবঞ্চনা চগল খুরি, ছাড়ো চুরি ব্যভিচার, বিদাবিদির বাদ ভেঙে কয়েন, মুমিন সবাই এক সমান, সে যে মোদের দয়ার নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক লম্বা চওড়া বললাম, আসল হাদিস কি বলছিলাম? ইজা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, তোমাদের কেউ যদি মারা যায় দীর্ঘ সময় বাড়িতে ফেলে রাখতে পারবে না। ওয়াশরাউ ইলা কাবরিহি, তাড়াতাড়ি তাকে দাফন কাফন করো। তাহলে দাফন করতে গেলে কি করতে হবে? জি, জানাজা পড়তে হবে। জানাজা, আলী তাড়াতাড়ি নবীজি জানাজা পড়তে বললেন। হযরত আলী থেকে হাদিস আছে, সালাসালা তো আক্কেরোহা আলিও, ওগো আলী 3টে কাজে বিলম্ব করো না, 3টে কাজে বিলম্ব করো না। আসসালাতু ইজা আতাত ওয়াক্তিহাত, ওয়াল জানাজাতু ইজা হাজারাত, ওয়াল আইম্মা ইজা ওয়াজাতাল্লাহ কাফাব। ও আলী 3টে কাজে বিলম্ব করো না। 1 নম্বর, যখন নামাজের সময় হয়ে যাবে নামাজটা তাড়াতাড়ি আদায় করবে। আর 2 নম্বর, মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি তারা জানাজা পড়বে। আর 3 নম্বর, যদি বাড়িতে যুবতী মেয়ে থাকে, পাত্র যদি পাও তাড়াতাড়ি বিয়ে দেবে। 3টে কাজ আল্লাহ নবী হযরত আলীকে বলেন তাড়াতাড়ি করবে। 1 নম্বর, নামাজ সময় হলে আদায় করো। তাহলে আমাদের এখন যে সময় চলছে, আকসার জায়গায় একটা জামাত, দেখি আকসার জায়গায় একটা জামাত, যেখানে বাজার আছে শহর আছে সেখানে 1.5টায় জামাত হয়। কিন্তু আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার দিকে লক্ষ্য রেখে ওই একটা জামাতটা যদি 3টে করি, একটা নামাজটা যদি 3টে পড়ি, কি হবে? নামাজ হবে সব পরিপূর্ণ। কি বলে হুজুর একে নামাজ পড়ে না, ফের ফতোয়া দিলে চলবে? একে নামাজ পড়ে না আবার এ ফতোয়া দিলে চলবে? আরে সময় মতো নামাজ আদায় করা। কিছু মানুষ ইচ্ছা করে বিলম্ব করে নামাজ আদায় করে, ইচ্ছা করে। একটা জামাত আছে, কোন একজন ব্যক্তি তিনি মসজিদে আসলেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর 5 মিনিট দেরি করেন, ওই নতুন লোকটা এসে খুব আল্লাহওয়ালা লোক। কিভাবে বুঝলে তার জামা দেখে আল্লাহওয়ালা? কিভাবে বুঝলে তার শরীর দেখে আল্লাহওয়ালা? সমগ্র মহল্লাবাসী যেটা নির্ধারণ করলো একটাই জামাত হবে, আর একজন নতুন অতিথি কুটুম আসার জন্য আপনার জামাতের সময় পাল্টে যাচ্ছে 1টা 15। এভাবে চলছে জি, ঘুরে ঘুরে দেখছি তো। আল্লাহ নবী বললেন মারা গেলে জানাজা তাড়াতাড়ি করো। কেন?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল মাইয়াতা ইজা সুনা সুম্মা ইহতালাউন কিহিদ ওয়া ইল কানা সালিহা ইয়াকুনি কাদ্দেবুনিন। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কাফন পরিয়ে যখন রাখা হয় গোসল দিয়ে আর খাটিয়া রাখা হয়, এরপরে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়ার জন্য, ওই মৃত ব্যক্তি বলবেন, কাদ্দেবুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আল্লাহ পাক আমার জন্য অপেক্ষায় আছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যু এটা একটা রহমত। আমি বাড়িয়ে বলছি, মুকাশেফাতুল কুলুব বলে একটি বই পড়েছি, তার মধ্যে এটাই লেখা আছে, যখন কোনো মুমিন ব্যক্তি ইন্তেকাল করেন তার লাশটা থাকে জমিনে, দুনিয়ায়, ঘরে দাবায়, দলিজ ঘরে, আর তার আত্মাটা ফেরেশতারা নিয়ে চলে যায় কোথায়? আল্লাহর দরবারের দিকে। ওই আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানের দরজার নিকট হাজির হয়, সঙ্গে সঙ্গে শব্দ আসে কি? ফেরেশতারা বলবেন মুমিনের আত্মা, দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে যখন হাজির হয় দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব আসমানের দরজাগুলো মুমিনের জন্য উন্মুক্ত করা হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো গুনাহগার ব্যক্তি মারা যায়, তার আত্মাটা যখন আল্লাহর দরবারের জন্য হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়, কোনো আসমানের দরজা খুলে দেওয়া হয় না। কোনো গুনাহগার ব্যক্তি যদি মারা যায়, কারোর জন্য দরজা খোলা হয় না। আকাশের নিচে জমিনে আত্মাটা ফেরেশতা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। ওই মুমিনের আত্মা আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে যখন হাজির করা হয়, আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখবেন, দেখার পরে আত্মার উপরে খুশি হয়ে যাবেন আর ফেরেশতাদের বলবেন, একে নিয়ে যাও। এই মুহূর্তে জানাজা হবে, লাশের ভিতরে একে প্রবেশ করো, একে কবরে সওয়াল জব করা হবে, আর এ পরীক্ষায় পাশ করে যাবে। কিয়ামত পর্যন্তের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহল কবর রায়হান মিন রায়হানিল্লাহ, কোন ব্যক্তির জন্য কবর হলো জান্নাতের টুকরার মধ্যে টুকরা। বলুন সুবহানাল্লাহ। আলে কিছু হিন্দু ভাই আছে, ওদের বৈষ্ণব বলে, ভালো করে কাঁথা দড়ি দিয়ে কোষে বাঁধে, পায়ে বাঁধে, হাঁটু বাঁধে, গাড্ডা খুলে আর বসিয়ে দেয়, ওটা কি কবর বলবেন? খ্রিস্টানদের বাক্স বন্দি করে ওই এক হাঁটুকের থেকে একটু বেশি খোলে, আমাদের কোমর পর্যন্ত খুলতে হয়। বেটা ছেলে হলে নাভি, মেয়ে ছেলে হলো বুক, লম্বায় 3.5 হাত, চওড়ায় হলো 1.5 হাত। এটা হচ্ছে কবরের পরিমাণ। তাহলে খ্রিস্টান ভাইদের বাক্স বন্দি করে মাটি চাপা দেওয়া হয়, ওটা কি কবর বলবেন? সারা পৃথিবী যত কবর আছে, মোমেনের কবর আল্লাহর কাছে জান্নাতের টুকরার মধ্যে টুকরা। বলুন সুবহানাল্লাহ। তো ওই আত্মা বলবেন আল্লাহর দরবার থেকে, আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারাকে নিয়ে যাও, এর কবরে সওয়াল জব হবে, ওকে জান্নাতের শান্তি কিয়ামত পর্যন্ত দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিস পাকে এসেছে, নেম তো কাল আরুষা, ওই মুমিন ব্যক্তিকে বলা হবে, কবরে তুমি শুয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। এখানে দেখা যায় না যে তুমি নব দুলহানের মতো কিয়ামত পর্যন্ত কবরে শান্তির সঙ্গে ঘুমিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আর আমি হাদিসের পূর্বের দিকে ফিরে যাচ্ছি। ফালা তাহাবেসুহু ওয়াসরাউ ইলা কবরিহি, তাড়াতাড়ি একে জানাজা পড়ে কবরস্থ করো। আলে কবর দেওয়ার পরে আমাদের দেশে কি হয়, এখন এটা চালু হয়ে গেছে, আগে ছিল না। জানাজা পড়ার পরে দাফন হয়, দাফনের পরে লোক থাকে, কিন্তু আকসার জায়গায় মস্তার বিকৃতি, আকসার জায়গা বন্ধ হয়ে গেছে। জি, যে জানাজা মানে মাটি দেওয়া, আবার এখানে দাঁড়িয়ে থাকবে কেন, আবার দোয়া করবে কেন? আকসার জায়গা চালু হয়ে গেছে। জি, আর দোয়ার গুরুত্ব নেই, চলছে। আমরাও দেখছি, আমারও বেরিয়ে এসেছে, তারও ফিরে যাওয়ার সময় এসেছে, সুতরাং আমি কেন দেরি করব? ও ইমাম সাহেব, ওই জানাজার পরে তাড়াতাড়ি সেরে দাও, মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, আল্লাহ নবী যখন কোনো মাইয়িতকে দাফন করে ফিরে আসতেন, বলতেন, অকাপু, দাঁড়িয়ে যাও, তোমার এই ভাইয়ের জন্য এখানে দোয়া করা হবে। যে ভাইকে কবরে সওয়াল জব হবে, আমাদের দোয়ার বিনিময়ে তার সওয়াল জবটা আল্লাহ পাক সহজ করে দেবেন। বলি সুবহানাল্লাহ।
হজরতে বসিরহাট আল্লামা হুজুর কিতাব লিখেছেন জানাজার তত্ত্ব। তাদের লিখছেন হজরতে মুআজ বিন জাবাল তার লাশ জানাজার পরে নবীজি কবরে নামিয়ে দিয়ে সাব্বাহা তাবিলা কাব্বারা তাবিলা সাব্বারানা তাবিলা ওয়া কাব্বারানা তাবিলা, রসুল দীর্ঘ সময় তাসবিহ পড়েছিলেন, রসুল দীর্ঘ সময় তাসবিহ পড়েছিলেন। আমরাও নবীর সঙ্গে তাসবিহ তাকবীর পড়লাম। যখন নবীজি ফিরে আসলেন বললাম লেমাজা সাব্বাতা কাব্বারতা তাবিলা ইয়া রাসূলুল্লাহ, কত দীর্ঘ সময় তাসবিহ পড়লেন তাকবীর পড়লেন? আল্লাহ নবী বললেন লাকাত তাদায়াকাত আলা হাজি সাহিবিল কবরে সুম্মা ফাররাজাল্লাহু, এই ব্যক্তির কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার তাসবিহ আমার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে কবরের লাশ রাখার পরে জানাজার পরে নবীজি দোয়া করেছিলেন, আর আমি আপনি চলে আসছি কোন লজ্জায়? হুজুর কেবলা এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জলা ভাই সাহেব হুজুর কেবলা সিলসিলায়ে পুরপাড়া শরীফ মহান ইসালে সওয়াব আমন্ত্রিত ওলামা হযরতগণ